আসসালামু আলাইকুম, আমি ব্লগস উইথ মিমি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। তো তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো হুট করে তো প্ল্যান হলো যে কোথাও ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাব এখনও তো প্ল্যান হয় নাই, তো রাস্তায় প্ল্যান করব। তো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বের হব। তো যাই হোক, রাস্তায় প্ল্যান হলো যে চাপাই জ্যোৎস্নারা পার্ক যাব। তো সেখানে চলে আসলাম, বাট ঢুকেই তো মনটা ভালো হয়ে গেল। মানে এত সুন্দর একটা প্লেস, দেখলেই মন এমনিই ভালো হয়ে যাবে। আর লাইটিংগুলো অনেক সুন্দর ছিল, আমার কাছে জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে। তাই এখানে রিলস বানাচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। বিকজ এখানে ছবি ভিডিও তোলার জন্য একটা পারফেক্ট জায়গা আমি মনে করি। আসলেই জায়গাটা অনেক সুন্দর, মানে তোমরা দেখলেই বুঝতে পারবা। তো তোমাদের সাজেস্ট করব তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো। অনেক সুন্দর সুন্দর ভিডিও করা হবে, ছবি তোলা হবে, মানে ব্লগার্সদের জন্য বেশি ভালো হবে। তো জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। তো আমার এত বেশি ভালো লাগছিলো, মানে প্লেসের কি ভিডিও করব মনে হচ্ছিলো যে আমি নিজেরই ভিডিও করে চলে যাই। মানে এত সুন্দর ভিডিও আসছিল। তো তোমরা দেখলেই বুঝতে পারবা যে কি সুন্দর ভিডিও। আর এগুলাতে অনেক পশু পাখিরও ব্যবস্থা ছিল। এখানে কয়েকটা রাইডসও আছে, তোমরা আসলে বুঝতে পারবা। তো দিনের সৌন্দর্য একরকম, রাতের সৌন্দর্য আরেক রকম। তো আমার মনে হয় যে রাতের সৌন্দর্যটাই বেশি সুন্দর, মানে যেহেতু লাইটিংগুলো অনেক সুন্দর। দেখলেই বুঝতে পারছো, আমি দিনেও গেছি রাতেও গেছি, বাট আমার কাছে রাতেরটাই বেশি ভালো লেগেছে। মানে সব কিছুই ভালো লেগেছে, মানে নামটাও জোশ হয়েছে, মানে জ্যোৎস্নারা পার্ক আসলেই জ্যোৎস্নারা হয়ে গেছে। তো কার কাছে কেমন লেগেছে জায়গাটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর আমার ভিডিওগুলো কেমন লাগে এটাও জানাবা। আমি তো এই চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে হচ্ছে অনেক প্রোগ্রাম হচ্ছিল। প্ল্যান ছাড়াই ঘুরতে যাওয়াটা সার্থক হয়েছে আমার কাছে মনে হলো। মন খারাপ থাকলে মানে মন ভালো করার মতো একটা জায়গা। তো এখানে অনেক গার্জেনরা তার বাচ্চাদের নিয়ে রাইডসে ঘোরার জন্য নিয়ে আসছিলো। এখানে অনেক সুন্দর সুন্দর রাইড ছিল, এই তো বাচ্চারা খেলতেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। তো যাদের মানে চাপায়ে বাসা তাদের ক্ষেত্রে বেশি সুবিধা। তো এখানে বাইরে থেকে লোক পিকনিক করতে এসেছিল। হচ্ছে এখানে অনেক গান বাজনা হচ্ছিল। তো ভিডিওর মধ্যে অনেক নয়েজ হচ্ছিলো। আর যখনই ভিডিও করতে যাচ্ছি তখনই কেউ না কেউ সামনে আসছে, মানে ভালোভাবে ভিডিও করতে পারছি না, এত পরিমাণে লোক ছিল। মানে জায়গাটা এত সবার ভালো লেগেছে আর ফেমাস হয়েছিল, এই জন্য সবাই আসছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটা ফুল নিয়েছিলাম, মানে ফুলগুলো ভালো লাগছিল এই জন্য। বাট এখানে ফুল ছেঁড়ার কোনো অ্যালাউ নাই, বাট আমি ছিঁড়েছিলাম। তো ফুলটা খুবই ভালো লাগছিলো। হচ্ছে মানে প্লেসের সাথে যাচ্ছিল। এরপরে ভাবছি প্ল্যান ছাড়াই বাসা থেকে বের হয়ে যাব, মানে যেখানে ইচ্ছা চলে যাব। তাহলে এরকম মানে ভালো একটা প্লেসে গেলে তো মন ভালো হয়ে যাবে। আসলে হচ্ছে চাপায়ের মধ্যে যারা আছো তাদের ক্ষেত্রে বেশি ভালো হবে, মানে ঠাস করে চলে যেতে পারবা মন ভালো করার জন্য। তো আমার আসলে মন ভালো হয়ে গেছে, মানে আমার মনে হচ্ছে যে প্ল্যান ছাড়াই বাসা থেকে বের হওয়া বেশি ভালো। তো বাসায় চলে যাব, মানে এখানে অনেক সুন্দর আড্ডা দিলাম, ঘুরলাম। এখন বাসায় চলে যাব, তাই ভালোভাবে চারপাশটা মানে ভিডিও করে নিচ্ছিলাম। মানে বাইরেটাও অনেক সুন্দরভাবে লাইটিং করা হয়েছিল, আমার এটা ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর হুট করে প্ল্যান করাটা সাকসেস হলো, এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবা। আর তোমাদেরও সাজেস্ট করবো যে তোমরা হচ্ছে হুট করেই মানে কোথাও ঘুরতে চলে যাবা, দেখবা ভালো লাগবে। আর অনেক সময় থাকে যে প্ল্যান করেও মানে সেটা সাকসেস হয় না, মানে একটা প্ল্যান থাকে কিন্তু প্ল্যানের বাইরে অন্য কিছু হয়ে যায়। তাই এটাই ভালো যে প্ল্যান ছাড়াই কোথাও ঘুরতে যাও, ভালো লাগবে। আর প্ল্যানটাও সাকসেস হবে না, প্ল্যান করা থাকলে তখন প্ল্যানটা সাকসেস না হলে মন খারাপ হবে। এই জন্য হচ্ছে প্ল্যান ছাড়াই ঘুরতে যাও, মন ভালো হয়ে যাবে। দেখবা হচ্ছে মানে কোনো একটা কিছু সাকসেস হয়ে গেছে প্ল্যান ছাড়াই। তো যাই হোক, আমার পেজটা লাইক ফলো শেয়ার করে দিও, আর হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই বেশি বেশি কমেন্ট করবা, শেয়ার করবা, লাইক ফলো তো করবাই। আর আমার পাশে থেকো, তোমাদের সাপোর্টটাই বেশি দরকার। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটা ধরাই দিও। তো এখানে ঘুরে তো আমার ভালোই লেগেছে, মানে যেহেতু মানে মন ভালো করারই একটা জায়গা। তো বাইরে এসে দেখলাম যে এই গাছটাকেও লাইটিং করা হয়েছে, তো এটাও ভালো লাগছিলো। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।